জীবনের কথা বলাই জীবন, জীবনকে ভোগ করে রাখাই জীবন, একই কক্ষপথে ভরাই জীবন, স্বপ্নের সমাধি করাই জীবন। মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে শপথ ঘর করে তাকেই লালন করি চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ফুটপথে পেওয়ারি শিশুরা জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। আমি যেরকম রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছি, একজন সরকারি কর্মচারীও রাষ্ট্রকে সেভাবে সেবা দিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন অনিশ্চয়তায় ভুগব? আর তিনি কেন এত সিকিউরিটিতে ভুগবেন? কেন? আমরা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি লর্ডদেরকে হটানোর জন্য, আমরা খান সেনাদের বিরুদ্ধে আন্দোলন করেছি পাকিস্তানিদেরকে হটানোর জন্য। তারা চলে যাওয়ার জায়গা ছিল, তারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে চলে গেছে। হ্যাঁ, সামান্য বেতন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেতনভোগী লর্ড ক্লাইভ যখন এই উপমহাদেশ থেকে গেছে, তখন ইংল্যান্ডের জাদুঘরের যে রেজিস্টার, সেখানে সে প্রথম শ্রেণী কয়েকজন ধরে মধ্যে এই দেশের পাটের টাকা দিয়ে দান। কিন্তু আজকে আমলারা আমার বিশ্ববিদ্যালয়ের মানুষদেরকে এইভাবে শোষণ করে তারা কোথায় যাবে? আশান্বিত ছিলাম যে মন্ত্রী মহোদয়ের সাথে একটা সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হবে, আমরা হয়তো পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আপনারা আমাদের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে, যে বলেছেন যে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান থাকায় আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দিতে পারেননি। এই আজকে থেকে এই সপ্তাহের যে কোনো দিন হয়তো আমাদেরকে একটু সময় দিবেন। তো আমরা একটু আশাবাদী হতে চাই যে আমরা হয়তো ভালো কিছু রেজাল্ট পাবো। তো আমি গত বুধবারের যে মিটিংয়ে আপনারা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছিলেন যে এই কথাগুলো আমাদের ইয়েতে বলার জন্যে। তো আমরা দেখেছি যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এই কথাগুলো এসেছে। তারপরেও আলাদাভাবে আমরা জীবন ভাই বলেন, আমি দুইজনই আমরা ওই পক্ষে ওই কথাগুলো তুলে ধরেছি। আমাদের যে দাবিগুলো ছিল, যেমন তথ্য সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন, একটা গবেষণা সেল করা এবং তাদের মাধ্যমে আমরা যাতে বক্তব্যগুলো দিই, এই কথাগুলো আমরা ওই দিন বলেছি।